আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অর্থোপেডিক সিরিজের থার্ড ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব কোলেস ফ্র্যাকচার নিয়ে। আমাদের সিওতে আসা বিগত বছরের ফাইনাল প্রফে কোয়েশনগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে কোলেস ফ্র্যাকচার থেকে মোটামুটি কোয়েশন থাকে। সো আমি কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আসি আমাদের পরীক্ষায় আসলে কোয়েশনটা আসবে কীভাবে। যে লাইনগুলো লেখা থাকবে এর মধ্যে একটা লাইন হচ্ছে কি হিস্ট্রি অফ outstretched হ্যান্ড এরকম একটা লাইন আমাদের কোয়েশনে লেখা থাকবে। যেহেতু আমাদের প্রফে বিভিন্ন ধরনের স্কিম দিয়ে আসে, সো ধরেন 2 লাইনের একটা আপনাকে সিনারিও দিল, সেই জায়গায় আপনার এই ওয়ার্ডটা লেখা থাকবে। এই ওয়ার্ডটা দেখে আপনি বুঝবেন কি দিস ইজ এ কেস অফ কোলেস ফ্র্যাকচার। তাহলে আপনার সিনিয়রতে একটা ওয়ার্ড থাকবে হিস্ট্রি অফ আউটস্ট্রেচ হ্যান্ড। ওকে, আর এটা ছাড়া আর কি লেখা থাকতে পারে আপনার পেইন, সোয়েলিং, ডিফর্মিটি হিস্ট্রি থাকবে। এখন আপনার একটু করে জানতে হবে আসলে কোলেস ফ্র্যাকচারটা হয় কোথায়। ওকে, এটা আসলে হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট রিস্ট জয়েন্টের কাছাকাছি এই ফ্র্যাকচারটা হয়। আর যদি স্পেসিফিকলি বলি, এটা যদি একটা রেডিয়াস বোনস হয়, রেডিয়াস বোনসের লোয়ার আর্টিকুলার যে সারফেসটা আছে এখান থেকে অ্যাবাউট 2.5 সেন্টিমিটার উপরে, অ্যাবাউট 2.5 সেন্টিমিটার উপরে কিন্তু কী হয় ফ্র্যাকচারটা হয়ে থাকে। ওকে, তাহলে রিস্ট জয়েন্টটা হয়, এটা একটু মাথায় রাখেন। আর এক্স্যাক্টলি যদি বলি সেটা হচ্ছে রেডিয়াস বোনসকে দিয়ে আমরা লিখব। আর ফিচার্সের মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি অফ আউটস্ট্রেচ হ্যান্ড, এটা লিখে থাকবে। সাথে আর কি লিখে থাকতে পারে, সাথে হচ্ছে পেইনের হিস্ট্রি দিবে পেশেন্ট, সোয়েলিংয়ের হিস্ট্রি দিবে। তাহলে পেইন, ওকে, সোয়েলিং, ডিফর্মিটি হিস্ট্রি দিতে পারে কোথায়, রিস্ট জয়েন্টে। ওকে, ডিফর্মিটি, তাহলে এইটুকু হিস্ট্রি নিয়ে আসবে। আর নর্মালি এইজটা কীরকম হবে, বয়সটা নর্মালি ওল্ড এজ হয়। বয়স্কদের ওল্ড এজ না, আসলে এল্ডারলি লিখলে আরও বেটার হয়। এল্ডারলি, নর্মালি এল্ডার পার্সনদের এটা হয়, মেইনলি পোস্ট মেনোপোজাল ওমেনদের এল্ডারলি। ওকে, মেইনলি পোস্ট মেনোপোজাল ওমেন, মেনোপোজাল লেডি বা ওমেনদের বিষয় হয়ে থাকে। ওকে, তাহলে এটা একটা বয়সগুলো। আর এইগুলো হচ্ছে আমার সিনারি কী দিয়ে আসবে, এই কথাগুলো দিয়ে আমাদের ক্লিনিক্যাল, এই কথাগুলো আমাদের সিনারিওতে থাকবে। ওকে, হিস্ট্রি অফ ফল, এই কোয়ার্ডটা মাস্ট দেখবেন। আর সাথে পেশেন্ট কিন্তু অবশ্যই মুভমেন্ট রেস্ট্রিক্টেড এটাও বলতে পারে। ওকে, সো রেস্ট্রিক্টেড মুভমেন্ট এটাও বলতে পারে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। ওকে, তাহলে মোটামুটি সিনারিও বেস বললাম, বয়সটা বললাম কোন বয়সে বেশি হয়। আর প্রফে আউটস্ট্রেচ হ্যান্ড বললেই আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আমাদের অটো মাথায় চলে আসতে হবে। মানে আউটস্ট্রেচ হ্যান্ড হলে আর কি কি রোগ হতে বা আর কি কি ফ্র্যাকচার হতে পারে, আউটস্ট্রেচ হ্যান্ড এই ক্ষেত্রে একটা আর কি হতে পারে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে। একটা তো বললাম আমরা কি একটু আগে, সেটা হচ্ছে কি আপনার কোলেস ফ্র্যাকচার। 2 নম্বর কী বলবেন, এর আগের ভিডিওতে আলোচনা করছি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এটাও কিন্তু আউটস্ট্রেচ হ্যান্ডে হয়। 3 নম্বর হচ্ছে একেবারে ফার্স্ট ভিডিওতে আলোচনা করছি ফ্র্যাকচার নেক অফ ফেমার, হেড ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমার, যেটা বলছো ওটাতে আসলে অ্যাকচুয়ালি হয় না, নেক অফ ফিমারে কিন্তু এটা হয়, ফ্র্যাকচার নেক অফ ফিমার। এটাতে এই আউটস্ট্রেচ হ্যান্ডে কিন্তু এই ফ্র্যাকচারটা হতে পারে। 4 নম্বর আপনি কী লিখবেন, ফ্র্যাকচার ক্ল্যাভিকল। আর 5 নাম্বার আপনি লিখবেন কি, ফ্র্যাকচার স্কাফয়েড। ওকে, ফ্র্যাকচার স্কাফয়েড। আপনি এখান থেকে আসলে এই জিনিসটা না লিখলে বেটার হয়, ফিমারের ওয়ার্ডটা আপনি বাদ দিয়ে বাকি 4টা লিখেন, এই 4টা সুন্দর ডায়াগনোসিস হয়। ওকে, না আমরা আপার আর্ম এর দিকে রাখতে চাচ্ছি। ওকে,
তাহলে এই চারটা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখব। আর কোলেস ফ্র্যাকচার হয় হচ্ছে কোথায় বলছি, রিস্ট জয়েন্টে, মেইনলি ডিস্টাল রেডিয়াসে। ডিস্টাল রেডিয়াসে যদি আর কোনো ফ্র্যাকচার হয়ে থাকে ওটার নামও কিন্তু আমাদের জানতে হবে। ওকে, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারের ডিডি আমাদের জানতে হবে। ওকে, ডিস্টাল ফ্র্যাকচার এর ডিডি আমাদের জানতে হবে। ওকে, এর মধ্যে একটা হচ্ছে কি বললাম, কোলেস ফ্র্যাকচার। 2 নম্বর হচ্ছে স্মিথ ফ্র্যাকচার, যেটা আছে সেটা আমরা লিখব, স্মিথ ফ্র্যাকচার, স্মিথ ফ্র্যাকচার। ওকে, আর ইভেন স্কাপয়েড ফ্র্যাকচার এটাও কিন্তু আমরা ডিডি হিসেবে লিখতে পারি। যাই হোক, কোলেস ফ্র্যাকচারের ডিডি বললে আমরা এই 3টা লিখব, ডিস্টাল রেডিয়াস বললে এই 2টা লিখব, আর যদি কোলেস ফ্র্যাকচারের ডিডি খুঁজে সেক্ষেত্রে আমরা এখানে স্কাপয়েডটাকে সহ ইনক্লুড করব। আর যদি আউট স্ট্রেন হ্যান্ডের ডিডি বলে সেক্ষেত্রে আমরা এই 4টা লিখব। তাহলে আমি আউট স্ট্রেন হ্যান্ড বলে এইটুক, কোলেস ফ্র্যাকচার বললে 3টা লিখব, আর ডিস্টাল রেডিয়াসের ডিডি বললে প্রথম 2টা লিখব। তাহলে আমরা 3 রকমের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস শিখলাম। এবার আসে আপনি সাইন কী পাবেন। একটা সাইন তো আপনারা এখানে দেখতেছেনই, ডিনার ফগ ডিফর্মিটি বলে, ডিনার ফর ডিফর্মিটি, এই সাইনটা আমরা পেতে পারি। ওকে, একটু কম্প্যারিজনটা দেখেন, ডিনার ফর ডিফর্মিটি, এই জায়গাটা হুবহু দেখতে কার মতো দেখেন, ফর্কের মতো, ডিনার ফর্কের মতো। ওকে, লুকস লাইক দিস। তাহলে ডিনার ফগ ডিফর্মিটি এটা হচ্ছে আপনার একটা মেইন ইম্পর্ট্যান্ট সাইন। এছাড়া আদার্স আর কি সাইন পেতে পারেন, তাহলে এটাকে আমরা এদিকে ছোট্ট করে নাম্বার 1 লিখলাম, সাইন। তাহলে আর কি সাইন আমরা পেতে পারি, আমরা তার হ্যান্ড টেন্ডারনেস দেখব। সাইন তো আমরা এক্সামিনেশন করে রিভিল করব, আমরা টেন্ডারনেস দেখব, টেন্ডারনেস আছে কি না। অবশ্যই টেন্ডারনেস থাকবে। আমরা আর কি দেখব, মুভমেন্টটা দেখব, আইদার ইট ইজ রেস্ট্রিক্টেড অর নট। এখানে মুভমেন্টটা কী হবে, অবশ্যই রেস্ট্রিক্টেড হবে। আর কি দেখব, ডিসপ্লেসমেন্টটা পালপেট করা যাচ্ছে কি না, তাহলে ডিসপ্লেসমেন্ট মে বি পালপেবল। আর এটা কোনো দিকে ডেভিয়েশন আছে কি না সেটা দেখব। ইউজুয়ালি এটা রেডিয়ালি, মানে রেডিয়াস যে পাশে সেই দিকে কি হয়, ডেভিয়েটেড হয়ে থাকে ইউজুয়ালি। ওকে, তাহলে এই হচ্ছে আমার 5টা সাইন। তাহলে এগুলো হচ্ছে সাইন ফর কোলেস ফ্র্যাকচার। এবার আসি ইনভেস্টিগেশন। তাহলে অর্থোপেডিক্সের ক্ষেত্রে 1 অ্যান্ড অনলি ইনভেস্টিগেশন হচ্ছে কি, এক্স-রে। তাহলে অবশ্যই এক্স-রে অফ রিস্ট জয়েন্ট ইনক্লুডিং লোয়ার এন্ড অফ রেডিয়াস, এইগুলো কথাটা বলতে হবে, ইনক্লুডিং লোয়ার এন্ড অফ রেডিয়াস এটা বলতে পারেন, অথবা এটাই বললে বেস্ট হয়। আর বোথ ভিউ না বলে কী বলবেন, এপিএন ল্যাটারাল ভিউ। তাহলে আপনার ইনভেস্টিগেশন কী বলবেন, আগের 2টা ভিডিওতে তো লিখছি, এখানে লিখতেছি, এক্স-রে রিস্ট জয়েন্ট including lower end of radius apian lateral view। তাহলে আপনি কি দেখবেন, এখানে ফ্র্যাকচার অফ রেডিয়াস, ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার পাবেন, ল্যাটারাল ভিউ। তাহলে এই হচ্ছে আপনার ইনভেস্টিগেশন। আর আপনার ট্রিটমেন্ট কী হবে, বা ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট শুরুতে তো অবশ্যই কী বলেন, রিসাসিটেশন বলে রাখবেন। রিসাসিটেশন হচ্ছে আপনার ফার্স্ট অপশন ফর ম্যানেজমেন্ট। দেন হচ্ছে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্ট করবেন অ্যাকর্ডিং টু দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, আগে বলছি, যদি আনডিসপ্লেসড হয় এক রকমের চিকিৎসা দিবেন, আর ডিসপ্লেসড হলে অন্য রকমের চিকিৎসা। তাহলে আইদার আনডিসপ্লেসড অর ডিসপ্লেসড। যদি আনডিসপ্লেসড হয় সেক্ষেত্রে জাস্ট ইমোবিলাইজেশন বলতে হবে। আর এখানে লং আর্ম দিয়ে দিবেন, এখানে হচ্ছে শর্ট আর্ম, ইমোবিলাইজেশন
বাই শর্ট আর্ম ব্যাক স্ল্যাব। আর এই জায়গায় ডিসপ্লেসড হলে আপনি কী করবেন, ক্লোজ রিডাকশন এই কথাটা বলবেন। আর যদি একটু গুছায় লিখেন আপনি এই জায়গায় লিখতে পারেন ক্লোজ রিডাকশন উইথ পারকিউটেনিয়াস পিনিংটা 6 উইকস রাখে। ওকে, তাহলে হচ্ছে ডিসপ্লেসড হলে আর কি। হ্যাঁ, আর এই জায়গায় তো গেল। আর যদি পিনিং করতে না চান শুধুমাত্র ক্লোজ রিডাকশন লিখে এইভাবে লিখতে পারেন যে ক্লোজ রিডাকশন অ্যান্ড হেল্ড ইন এ কাস্ট, এটা কাস্টে রেখে দেব। আর কাস্ট মানে হচ্ছে স্ল্যাব, কাস্ট এগুলো এক কথা আর কি, প্লাস্টারের অন্য নাম আর কি। হ্যাঁ, তাহলে এই কথাটা আমরা লিখতে পারি। আর কমপ্লিকেশন অফ কোলেজ ফ্র্যাকচার এটাও কিন্তু আমাদের প্রফের জন্য ইম্পর্টেন্ট। তো এরকম একটা বোনসে ফ্র্যাকচার হলে এটার আশেপাশে কী থাকে বলেন তো? আশেপাশে ব্লাড ভেসেলস থাকে, আশেপাশে নার্ভ থাকে। সো আমরা দুইটা কথা সব ক্ষেত্রে বলবো, একটা হচ্ছে নার্ভ ইঞ্জুরি, আর হচ্ছে কি ব্লাড ভেসেলস ইঞ্জুরি। ওকে, তাহলে ইঞ্জুরি টু রেডিয়াল আর্টারি যেটা এখানে থাকে। ওকে, আর মিডিয়ান নার্ভ এই বোনসের উপর দিয়ে যায়, সুতরাং মিডিয়ান নার্ভের যদি কোনো সমস্যা হয় কী হতে পারে, কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। আর কি কমপ্লিকেশন হতে পারে? লেট কমপ্লিকেশন, ওই যে মুখস্থ টুটস্থ যেগুলো বলছিলাম সব জায়গায় লাগাই দেবেন। একটা হচ্ছে ম্যাল ইউনিয়ন, একটা হচ্ছে নন ইউনিয়ন, আর একটা হচ্ছে স্টিফনেস, হচ্ছে কি স্টিফনেস অফ রিস্ট জয়েন্ট, ওখানে বলুন স্টিফনেস অফ এলবো জয়েন্ট, স্টিফনেস অফ হিপ জয়েন্ট, যেখানে আসে আর কি। হ্যাঁ, আর 5 নম্বর কমপ্লিকেশন দিতে পারেন অস্টিও আর্থ্রাইটিস অফ রিস্ট জয়েন্ট। পোস্ট মেনোপজাল ওমেন তো কমপ্লিকেশন হিসেবে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে অফ রিস্ট জয়েন্ট। একটা কোয়েশ্চেন আসছে সিইউতে, নেম ফর লেট কমপ্লিকেশন অফ কোলেজ ফ্র্যাকচার। তো আমরা 3টে লিখলাম, আর একটা লেখা উচিত সাদেক্স অ্যাট্রপি লিখতে পারেন। ওকে, হচ্ছে 4 কমপ্লিকেশন অফ কোলেজ ফ্র্যাকচার। তাহলে কোলেজ ফ্র্যাকচার থেকে এইটুক জানলে চলবে। তাহলে একটু যদি দেখি আমরা কী কী শিখলাম। আমরা শুরুতে একটা পেশেন্ট কীভাবে আমাদের কাছে আসবে সেই জিনিসটা জানলাম। দ্যাট মিনস হিস্ট্রি অফ আউটস্টেড হ্যান্ড এটা থাকতে পারে, আর কিছু ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে। বয়সটা নর্মালি কোন এজে হয় সেটা দেখলাম। আউটস্টেড হ্যান্ডের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা জানার চেষ্টা করলাম। ওকে, আর কি জানলাম আমরা ইনভেস্টিগেশন জানলাম, আমরা কমপ্লিকেশন জানলাম, আমরা ম্যানেজমেন্ট শিখলাম। ওকে, ম্যানেজমেন্টের মধ্যে নাম্বার 1 হচ্ছে কি রিসাসিটেশন, আর দেন হচ্ছে কি ডিসপ্লেসড আর আনডিসপ্লেসড, এই অনুযায়ী আমরা কী করব, কাজ করব। ওকে, আর এই জায়গায় আমরা এই যে এটা এক্সরেতে আমরা কী পাচ্ছি একটু দেখেন, ডিস্টাল রেডিয়াস আমরা কী পাচ্ছি, একটা ফ্র্যাকচার পাবো। ওকে, তাহলে এই ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা অস্টিওমাইলাইটিস নিয়ে আলোচনা করব। সেটার একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, আর হচ্ছে কি ক্রনিক অস্টিওমাইলাইটিস, 2টা ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।